হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার এই নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নতুন নতুন আমাদের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন রনিন 225 সিসি বন্ধুরা। তো এখন 225 সিসি আমার টিভিএস রনিন 225 সিসি রিভিউ দেখাবো। তো আমার গাড়িটা নেওয়া হলো বন্ধুরা 12 দিন হলো বন্ধুরা। তো আমি গাড়িটা আজকে রিভিউ করছি বন্ধুরা। তো লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টের মাধ্যমে লিখে দিবেন কেমন হচ্ছে আমাদের রিভিউটা। ঠিক আছে বন্ধুরা, তো দেখতে থাকি। এখানে আমি প্রথম দেখাচ্ছি বন্ধুরা, এদিকে এসো। তো দেখ, এখানে ফুল এলইডি ইন্ডিকেটর আছে, এখানে এবিএস আছে পিছন দিকে, সামনের দিকে এবিএস আছে, ডুয়েল চ্যানেল এবিএস আছে। এটা দেখেন সামনের দিকে এবিএস আছে, এবিএস দুটো রিং আছে, ইউএসডি ফগ সাসপেনশন আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তারপরে এখানে ফুল এলইডি সেটআপ আছে, ফুল এলইডি, পিছনে এলইডি, সামনে এলইডি। দেখতে পাচ্ছেন সামনে এটাও এলইডি বন্ধু। চাবিটা অন করে দেখাচ্ছি, দেখেন এলইডি, টোটালটা এলইডি। তারপর দেখেন চারটা ইন্ডিকেটর আমি জ্বালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। চারটা ইন্ডিকেটর জ্বলছে বন্ধুরা, দেখেন সব এলইডি। পিছন দিকে টেল ল্যাম্প যেটা আছে এখানে, এটাও এলইডি। এখানে মূলত নাম্বার প্লেট লাগবে, এখানে লাইট দেওয়া আছে বন্ধুরা নাম্বার প্লেটের জন্য। তো এখানে আমি যে শোরুম থেকে নিয়েছি এই শোরুমের নাম লেখা আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে। ঠিক আছে বন্ধুরা, এটা অ্যাডজাস্ট আপনাদেরকে আমি দেখাবো, অ্যাডজাস্ট শোনাবো। এখানে দেখাবো, এখানে দেখেন মনোসব সাসপেনশন লাগা আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে অ্যাডজাস্টেবল আছে মনোসব সাসপেনশন। তো দেখতে পাচ্ছেন এখানে রনিন লেখা আছে, রনিন স্টিকারিং। এখানে হর্স, এখানে ঘোড়ার ছবি দেওয়ানো আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এখানে দেওয়া আছে গাড়িকে ঠান্ডা রাখার জন্য ইঞ্জিন কুইল লাগা আছে, যেটা এখানে দেওয়া আছে রেডিয়েটর। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটা ইঞ্জিন মূলত 225 সিসির ইঞ্জিন বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন, এবার মিটার দিকে আমি দেখাচ্ছি। চাবি দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওয়েব কি। তো এটা হচ্ছে রনিনের চাবি, দেখতে পাচ্ছেন কত সুন্দর স্টাইলিশ। তো এখানে আমি ড্যাশবোর্ডের দিকে দেখাবো, এখানে সামনে এসো আমি দেখাচ্ছি। দেখেন বন্ধুরা মিটার, এখানে সব কিছু আছে, নিউট্রাল, ইঞ্জিন, তারপরে তোমার হচ্ছে এখানে হচ্ছে ইন্ডিকেটর, লেফট রাইট ইন্ডিকেটর, তারপরে সাইড স্ট্যান্ড, তারপরে এবিএস, এখানে সব কিছু আছে বন্ধুরা। এখন নিউট্রাল আছে, তারপরে টাইম, কিলোমিটার, তোমার কত অ্যাভারেজ দিবে সব কিছু। তারপরে দুটা মোড আছে, এখান থেকে মোড চেঞ্জ হবে। দেখেন বন্ধুরা মোড, এখানে আরবান আর রেন। এখন রেন হলো, এখানে দেখাও রেন। এখানে আবার চেঞ্জ করছি আরবান। ঠিক আছে বন্ধুরা, এখানে আরবানে মাইলেজটা বেশি দিবে, যখন কাদা পানি খুব চালাবেন যখন, তখন রেন করে চালাবেন। তো আমার কিলোমিটার চলেছে টোটাল 181 কিলোমিটার গাড়ি চলেছে বন্ধুরা 10-12 দিনে আমার। দেখতে পাচ্ছেন নিউট্রাল আছে। এখন চারটা ইন্ডিকেটর জ্বলছে আমার, এখন আমি বন্ধ করে দিচ্ছি বন্ধুরা। তো দেখতে থাকেন বন্ধুরা, আমার রিভিউ কেমন হচ্ছে নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এটা হচ্ছে সিট, দেখতে পাচ্ছেন বন্ধুরা, সিট হাইট খুবই সুন্দর, কমফোর্টেবল। কিন্তু বন্ধুরা আমি 12 দিন নেওয়া হলো গাড়ি আমার, কিন্তু বন্ধুরা আমি দেখেছি যেটা 10 কিলোমিটার চালিয়ে আমার কিন্তু গাড়ি বন্ধুরা ওভারহিট হয়ে যাচ্ছে। আমি শোরুমে বলেছিলাম, এটা শোরুমে গিয়েছিলাম, তো শোরুমে আমি জিজ্ঞাসা করেছিলাম কে বন্ধুরা এরকম কেন হচ্ছে দাদা। তো বলছে দাদা নতুন গাড়ি, একটা দুটো সার্ভিসিং করার পরে এটা ঠিক হয়ে যাবে। তো দেখা যাক, আমি আর কদিন পরেই আমার সার্ভিসিং হবে 500 কিলোমিটার চলার পরে। তো তারপরে কীরকম কী হয় আপনাদের সামনে নিয়ে আসবো ভিডিও, তো দেখতে থাকবেন। এবং আর মোটামুটি 10-15 দিন পরে আমার গাড়িকে মডিফিকেশন করাবো, টোটাল গাড়ি মডিফাই হবে বন্ধুরা। পিছন দিকে সামনের দিকে যত কিছু লাগাবার আমি লাগাবো বন্ধুরা, মডিফাই করব। তো আমাদের সাথে দেখতে থাকবেন। আমি গাড়িটা স্টার্ট করছি বন্ধুরা। তো দেখেন ঠিক আছে বন্ধুরা, তো দেখতে পেলেন আমার গাড়ির রিভিউ। তো এখন অবধি আমি 180 কিলোমিটার চালিয়েছি বন্ধুরা। সিট কমফোর্টেবল খুব সুন্দর, হ্যান্ডেল কমফোর্টেবল খুব সুন্দর, মানে বসার দিক দিয়ে কোনো অসুবিধা নাই, চালানোর দিক দিয়ে কোনো অসুবিধা নাই। কিন্তু এখন আপাতত ইঞ্জিনটা গরম হচ্ছে বন্ধুরা। যেগুলো আমি এক্সট্রা অ্যাক্সেসরিজ লাগিয়েছি, এটা আমি লাগিয়েছি, ভাইজারটা আমি নতুন এটা এক্সট্রা লাগিয়েছি, এটার দাম মোটামুটি 800 টাকা নিয়েছে। তারপরে এটা আমি লাগিয়েছি বন্ধুরা, এটার দাম মোটামুটি 900 টাকা নিয়েছে। এই দুটো জিনিস আমি লাগিয়েছি, এটা আগে থেকেই সারিকাট আগে থেকে লাগা ছিল বন্ধুরা। ঠিক আছে, সিট কভার লাগিয়েছে ওখান থেকেই। ঠিক আছে, তো আমি মানে বসে দেখাচ্ছি আপনাদেরকে আমার কমফোর্টেবল। আমার হচ্ছে হাইট হচ্ছে 5.5 ফিট। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি দুটাই পা মানে ভালো মতো মানে পাচ্ছি না, কিন্তু একটা পা ভালো মতো পাবো আমি। দেখতে পাচ্ছেন আমার কোনো অসুবিধা হচ্ছে না চালাতে। যারা
5.5 ফিটের আছেন তারা অনায়াসে চালাতে পারবেন এবং কন্ট্রোল করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে বন্ধুরা, তো দেখেন ইন্ডিকেটার কত সুন্দর লাগছে, বাল্কি লুক লাগছে বন্ধুরা। তো এরকম আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ঠিক আছে বন্ধুরা, তো আমি এই গাড়ির নিত্য নতুন আমি ভিডিও এই চ্যানেলে আপলোড করব। তো আমি যখন যেখানে যেটা করব আমি মডিফাই করব, তো আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে আসবো আমার এই চ্যানেলে। তো আমার চ্যানেলটিকে সবাই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ঠিক আছে বন্ধুরা, তো দেখেন আমি দেখাচ্ছি, এটা হচ্ছে হাই বিম, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাই বিম, এটা লো বিম, এটা হচ্ছে পাস ইন্ডিকেটর, এটা হচ্ছে হর্ন বন্ধুরা দেখতে পাচ্ছেন। এখানে তো বলেছি এটা মোড আছে, এদিকে এসো দেখাচ্ছে ক্যামেরাম্যান। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখছেন ক্লাচ অ্যাডজাস্টেবল এবং ডান দিকে ব্রেকও অ্যাডজাস্টেবল দেখতে পাচ্ছেন, ব্রেকও অ্যাডজাস্ট করা যাবে এবং ক্লাচও অ্যাডজাস্ট করা যাবে, আপনার যেরকম লাগালে হয় ওরকম আপনি অ্যাডজাস্ট করে আপনি চালাতে পারবেন। ঠিক আছে, তো গাড়ি খুব সুন্দর বন্ধুরা, আমি টিভিএস রনের মানে পক্ষ থেকে আমি যে বলতে চাইছি গাড়ি খুব সুন্দর, মূলত একটু সিট ক্যাপাসিটি একটু ছোট বন্ধুরা, রাইডার আর প্লেয়ার খুব সুন্দর বসতে হবে, অবশ্য অসুবিধা নাই, কিন্তু 3 জন বসা যাবে না। আরেকটা হচ্ছে গাড়ি আমি কিন্তু মানে যতদিন থেকে চালাচ্ছি আমি 10-15 কিলোমিটার চালালে গাড়ি কিন্তু বন্ধুরা গরম হয়ে যায়, আমি এটা ইস্যু পাচ্ছি। তো দেখা যাক, আমি শোরুমে কথা বলেছি, তো বলছে সার্ভিসিং করার পরে এটা মানে ঠিক হয়ে যাবে, BS6 এর ইঞ্জিন। তো এখন আপাতত এটাই বন্ধুরা, তো বাকি কিছু যদি ছুটে যায় আমার তাহলে আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ঠিক আছে বন্ধুরা, কেন ভিডিও অনেক বড় হয়ে গেল, এখন আর ভিডিও বড় করানো যাবে না। তো এখান থেকে আমার ভিডিও শেষ করছি, একটু রাইডিং করে দেখাচ্ছি আপনাদেরকে।